দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো মৃত্যু মিছিলে 182 চাকুরিচ্যুত আরও এক শিক্ষক প্রয়াত। আরও এক 10,323 চাকুরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন। তার নাম চন্দন রায়, 52। তার মৃত্যুতে সংখ্যাটা দাঁড়ালো 182-তে। জানা গিয়েছে প্রয়াত চন্দন রায়ের বাড়ি মেলাগড়ের তৈজিলিংয়ে। তিনি ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের শোভাপুর স্কুলের স্নাতক শিক্ষক। চাকরি চলে যাওয়ার পর আর্থিক অনটনে পড়েছেন। ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। প্রচণ্ড অসুস্থ অবস্থায় মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও একে ছেলে রেখে গিয়েছেন। তার স্ত্রীও এখন মানসিক রোগে আক্রান্ত। তার মৃত্যুতে 10,323 শিক্ষকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 10,323 শিক্ষকরা এই মৃত্যুগুলির জন্য বিজেপি সরকারকে দায়ী করে বলেছে, 10,323 শিক্ষকরা জীবন দিয়ে বিজেপির প্রতারণার মূল্য চুকাচ্ছেন। বাজেটে শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারিকরণেই জোর। কোনো রকমের রাগঢাক না করেই সাধারণ বাজেটে শিক্ষাক্ষেত্রে 9,000 কোটি টাকার বেশি বরাদ্দ ছাঁটাই করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সবকা সাথ সবকা বিকাশের জমকালো স্লোগান আসলে যে নিছকই বাজারি স্লোগান, তা পুনরায় বেআব্রু করে এক ঝটকায় উড়িয়ে দেওয়া হলো উচ্চশিক্ষায় 17% বরাদ্দ। এছাড়া মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির 60% বরাদ্দও খুব পড়েছে। বাস্তবে যা কোটারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি এনইপি জিডিপির ন্যূনতম 6% বরাদ্দের সুপারিশের পরিপন্থী। অবশ্য খানিক চক্ষুলজ্জা দেখিয়ে দেশীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। কিন্তু তখনই উচ্চশিক্ষায় বরাদ্দ কমানো হয়েছে 9,600 কোটি টাকা। সমানভাবে কার্পণ্য করা হয়েছে উচ্চশিক্ষায় গবেষণা এবং উদ্ভাবনায়। এই ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে মাত্র 121 কোটি টাকা। অবশ্য শিক্ষার বাণিজ্যিকীকরণে কেন্দ্রের এনডিএ সরকার ঠিক কতটা মরিয়া তা ফের একবার বেআব্রু হয়েছে। ইউজিসির বরাদ্দ গত বছর 6,409 কোটি টাকা থেকে কমিয়ে 2,500 কোটি টাকা করার পদক্ষেপে মঙ্গলবার নয়াদিল্লি এসএফআইয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রের নিদারুণ অবহেলার তীব্র প্রতিবাদ করা হয়েছে। এসএফআইয়ের সভাপতি বিপি সানু এবং সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাসের এই কড়া বিবৃতিতে জানানো হয়েছে, দেশের 32% শিশু কম ওজনের শিকার, কিন্তু বাজেটে প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত শিশুদের অপুষ্টির জটিল ধারাটি সমাধানের কোনো দিশা নেই। অবহেলিত অঙ্গনওয়াড়ি পরিষেবাও মা এবং শিশুদের পুষ্টির ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আসলে তা ওই শিশুদের প্রাথমিক শিক্ষা এবং আগামীতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এসএফআই মনে করে বাজেটে শিক্ষা প্রসঙ্গে স্পষ্ট কোনো রূপরেখা নেই। একই সঙ্গে বাজেট শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন, বিশেষত সরকারি স্কুলে পঠন পাঠন বাড়ানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেও সমানভাবেই ব্যর্থ। বাজেটে নীতিশ নাইডুকে তুষ্ট করলেন সীতারামন। সর্বদল বৈঠকে জনতা দল ইউনাইটেড প্রতিনিধি জানালেও বিহারের জন্য বিশেষ মর্যাদার বিষয়টি সরাসরি খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সোমবার সাধারণ বাজেটে শরিক জনতা দল ইউকে তুষ্ট করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের বিভিন্ন পরিকাঠামো নির্মাণের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এরই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। তবে অন্ধ্রপ্রদেশের তরফে এই রাজ্যের বিরোধী দল ওয়াইএসআরসিপি বিশেষ মর্যাদার দাবি জানালেও জুটেছে কেবল রাজধানী অমরাবতীর পরিকাঠামো নির্মাণে 15,000 কোটি টাকা। লক্ষণীয় বিষয় হলো বিহার এবং অন্ধ্রের দুই প্রধান শাসক দলের সমর্থনের উপরেই
কেন্দ্রের এনডিএ সরকারের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। সেই কারণেই দুই রাজ্যকে বিশেষ উপহার দিয়েছেন সীতারামন বলে মনে করা হচ্ছে। আবার এই জন্যই সম্ভবত একে বিহার অন্ধ্রের বাজেট বলে কটাক্ষ করতেও ছাড়েনি। এদিন সীতারামন বিহারের প্রসঙ্গে জানান যে বিহারের বহুমুখী পরিকাঠামো উন্নয়নের স্বার্থেই বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই অর্থে সড়কের পাশাপাশি নতুন বিমানবন্দর, সেতু, মেডিকেল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হবে। এমনকি বিহার সরকারের অনুরোধে মূলধনী বিনিয়োগেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই রাজ্যেরই বুদ্ধগয়া, বিষ্ণুপদ মন্দির, রাজগীর এবং নালন্দার পরিকাঠামো উন্নয়নের বাড়তি অর্থ বরাদ্দ করেছেন সীতারামন। তিনি জানিয়েছেন বিহারের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ে তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাটনা, পূর্ণিয়া, বক্সার, ভাগলপুরের ভিতর এক্সপ্রেসওয়ে উন্নয়ন করা হবে। এছাড়াও বুদ্ধগয়া, রাজগীর, বৈশালী এবং দারভাঙ্গাতে এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে। এরই সঙ্গে যুক্ত হয়েছে বন্যা নিয়ন্ত্রণে 11,500 কোটি টাকা বরাদ্দ। সীতারামনের যুক্তি, প্রতি বছরই বন্যায় ধাক্কায় ক্ষতিগ্রস্ত হতে হয় বিহারকে। এই কারণেই এবার প্রাপ্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরই সঙ্গে ভাগলপুরে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন সীতারামন। তিনি বলেছেন উন্নয়নের জন্য বেশি ঋণও নিতে পারবে বিহার সরকার। আবার অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর স্বপ্ন পূরণ করেন সীতারামন। অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। কারণ এবার ভোটে জিতে ক্ষমতায় বসেই অমরাবতী হবে তার রাজ্যের রাজধানী বলে ঘোষণা করেছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু অমরাবতীর পরিকাঠামো এখন সেইভাবে গড়ে ওঠেনি। অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা ঘোষণা না করলেও বলা যায় অমরাবতীর জন্য বিশেষ প্যাকেজ উপহার দিল কেন্দ্রীয় সরকার। তবে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সামগ্রিকভাবে বিরোধীরা ওই দুই রাজ্যের শাসক দলের সমর্থনের জন্যই তুষ্ট করা হয়েছে বলে কটাক্ষ করেছেন। তবে অন্ধ্রপ্রদেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে কোনো ঘোষণা নেই বলে কেন্দ্রকে দোষেছে ওয়াইএসআরসিপি এবং কংগ্রেস। দুই দলেরই অভিযোগ কেন্দ্র একমাত্র নাইডুর স্বার্থই দেখেছেন। আবার বিহারের এনডিএর শরিকরা কেন্দ্রের বাড়তি সহায়তাকে এবার থেকে কোষাগার খুলে গেল বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন্দ্রের সহায়তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষ মর্যাদার প্রশ্নকে এড়িয়ে গিয়ে শুধু বলেছেন সব জিনিসই ধীরে ধীরে হয়, অর্থাৎ তিনি ভরসা রাখছেন কেন্দ্রীয় সরকারের উপরে। একই সঙ্গে সমর্থনের বিষয়েও হালকা হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যের বিরোধীরা নীতিশ কুমারও সন্তুষ্ট হলেন কি হলেন না সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে এদিন স্পষ্টই বলে দিয়েছে যে তারা বিশেষ মর্যাদার দাবি থেকে 1 ইঞ্চি সরবে না। রায় কার্যকর, নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেলেন 3 শীর্ষ আমলা টিপিএসসি সচিব। সশরীরে হাজিরা, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ উচ্চ আদালতের রায় কার্যকর করে আদালত অবমাননা থেকে অব্যাহতি পেয়েছেন 3 পদস্থ আমলা ও টিপিএসসির। বুধবার উচ্চ আদালতের বিচারপতি অমরনাথ গুর এজলাসে স্বাস্থ্য সচিব গীতে কিরণ কুমার, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের সুপার ডক্টর সঞ্জীব দেববর্মা ও টিপিএসসির সচিব টি.কে. দেবনাথ ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক 3 পদস্থ আমলা ও টিপিএসসির সচিব উচ্চ আদালতের উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে নির্গত ক্ষমা প্রার্থনা করেছেন। ইতিমধ্যে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক চিকিৎসক পদে নিয়োগবঞ্চিত রিট আবেদনকারী 2 জনকে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক পদে নিযুক্তির অফার প্রদান করা হয়েছে। নির্গত ক্ষমা প্রার্থনা সহ উচ্চ আদালতের রায় কার্যকর করায় বিচারপতি টি অমরনাথ গৌর 3 শীর্ষ আমলা ও টিপিএসসির সচিবকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। আবেদনকারীদের পক্ষে মামলায় ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য ও কৌশিক নাথ। 3 আমলা ও সচিবের পক্ষে দাঁড়িয়েছেন আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য ও রাজু দত্ত। এমএসপি আইনজীবী ইন্ডিয়া রাহুল। গ্রামে গ্রামে বাজেট পোড়ানোর ডাক দিল ক্ষুব্ধ কিষাণ মোর্চা।
কৃষক বিরোধী কর্পোরেটমুখী কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে দেশের প্রতিটি গ্রামে প্রতিবাদের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। বুধবার এক বিবৃতিতে কৃষক নেতারা জানিয়েছেন, কৃষক সহ শ্রমজীবী জনতার কোনো দাবিতে এইবারেও কান দেয়নি মোদী সরকার।